হাই, আমি সৌমি। মহাশিবরাত্রি বার চলছে। রবিবার এবং শনিবার দুদিনই শিবরাত্রি পড়েছে। রবিবার বিকাল থেকে, আর এখনও সোমবার শিবরাত্রি চলছে। তাই সকাল থেকে শিবরাত্রির সমস্ত মানে উপকরণ দিয়ে পুজো করলাম ঠাকুরকে। তোমাদেরকে দেখাই চলো আমাদের বাড়িরই মন্দির। এই তো, এইটা হচ্ছে আমাদের বাড়িরই মন্দির। বিভিন্ন ভিডিওর সময় তোমরা দেখে থাকবে, আমি এই মন্দিরের ছবি দিই, ভিডিও দিই। এই যে আমাদের মন্দিরের দরজা। আবার অনেকেই পুজো করাতে আসবে। এই তো সকাল 9টা বাজছে। যাই হোক, এই পুজো করে গেলাম আমি, মাও পুজো করলো, আর বাবা পুরোহিত। অসুবিধা কিছু হয় না, ওই জন্য সকাল সকাল পুজো হয়ে গেল। দেখছো আমাদের মহাদেবকে কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত। শুধু আমাদের নয়, পৃথিবীর সমস্ত ঠাকুরকে যদি মন প্রাণ দিয়ে ভক্তি করে ডাকা হয়, সব ঠাকুরই ভক্তের সাড়া না দিয়ে থাকতে পারে না, তাই না? যাই হোক, এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, তোমাদেরকে পরে আমি শেয়ার করব। এবং এছাড়া আমার প্রতি সোমবার তো আমি করি, সেটাও আছে আমার ঘরে। ওখানে ঠাকুরের জল আমি দিলাম শিবের। আর 2-3 দিন ধরে শরীরটা খুবই খারাপ, প্রায় জ্বর আর ঠান্ডা লেগেছে। এই সিজন চেঞ্জের সময় সবাইকারই এরকম হচ্ছে। দেখাই, দেখছো, এটা আমার ছোট্ট শিব। ঠাকুরের পুজো কমপ্লিট, এবার প্রসাদ খেয়ে জল খাবো। যাই হোক, তোমরা সব শিবরাত্রি বার করে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে আমাদের খণ্ডঘোষ গ্রামে শিবরাত্রি পরের দিনে অমাবস্যা যেটা থাকে, সেটাতে মা মাঠের কালী পুজো হয়। এই পুজোতে দূর দূরান্ত থেকে লোক আসে। মানে এতটাই মা ঠাকুর আমাদের জাগ্রত যে বহু দূর থেকে লোক আসে। এবং পাঁটা বলিও হয়, প্রায় 850-900 এরকম পাঁটা বলি হয়। সেই ভিডিও কাল তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকেই আমাদের ঠাকুরের পুজো আর কি। প্রচুর লোকের সমাগম হবে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের গ্রামে এসো, ঠাকুরের পুজো দেখে যাও। সবাইকে কিন্তু ইনভাইট করছি।